আসেন আসেন। ঠিক আছে নামেন। হাই সুপ্রিয় দর্শক, আমি সোহাগ শিকদার আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সোহাগ শিকদার বাংলার কৃষি ও কৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ঠাকুরগাঁ জেলাধীন বালিয়াডাঙ্গি উপজেলার আপনার এই অঞ্চলটার নাম, এই জায়গাটার নাম কি ভাই? হরিণবাড়ি। হরিণবাড়ি এলাকার ঐতিহ্যবাহী প্রায় 200 বছর পূর্বের একটি বিশাল আকৃতির আম গাছ, যেটা কথিত আছে যে প্রায় 2 বিঘা জমির উপর একটা আম গাছ। তো এই কথাটা শুনে একটু কৌতূহলবশত এই জায়গাটাকে দেখতে আসলাম। আপনার এখানে গেট রয়েছে, টিকিট কেটে প্রবেশ করতে হয়। তো আমরাও যথারীতি এই অঞ্চলের নিয়ম মেনেই সেটা করেছি। আমরা কিছু দর্শনার্থী, আজকে হয়তো বৃষ্টির কারণে কম, আমরা কিছু দর্শনার্থীও দেখতে পারতেছি। এই অবস্থাতে আমরা যদি একটু দেখাই ভাই, একটু ভিতরে আসুন। এটা কিন্তু একটা আম গাছ। এটা একটা আম গাছ এবং এই আম, এটা কোন জাতের আম ভাই? এটা হচ্ছে লতা সূর্যপুরি। লতা সূর্যপুরি এটা স্বাদে কিরকম খেতে? কাঁচা টক, কিন্তু পাকলে অনেক সুস্বাদু আর কি। অনেক সুস্বাদু এবং মিষ্টি। জি। আচ্ছা, এটা কাঁচা অবস্থাতে টক, কিন্তু পাকলে এটা বেশ আপনার সুমিষ্ট হয়। এবং আমার কাছে যেটা মনে হয়, যদি আমরা আস্তে আস্তে একটু দেখাই, যে এটা হচ্ছে মূলত এই যে সতর্কবার্তা। আপনার মূল গাছটা, এই মূল গাছটার যদি মূল কাণ্ডটা কিন্তু খুব একটি বেশি লম্বা বা বড় নয়। এখান থেকে বেশ কিছু শাখা প্রশাখা বের হয়েছে। যদি ভাই একটু ঘুরিয়ে দেখাতেন আপনি, যে আমরা মানে একটা গাছ, এখান থেকে ডালগুলি উপর থেকে এসে নিচে মাটির সাথে মিশে আবার উপর দিকে উঠেছে। এক কথায় বলা চলে যে একসাথে মনে হয় কয়েকশো আম গাছ একসাথে থাকলে যে সিনারিওটা সচরাচর আমরা দেখি, কিন্তু একটা আম গাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে কি বলে যে সৃষ্টির যে রহস্য, সেই রহস্য আসলে এক এক জায়গায় গেলে এক একভাবে দেখে মুগ্ধ হই। তো এই মুগ্ধতা আপনাদের মাঝেও ছড়িয়ে পড়ুক। আমরা দেখানোর চেষ্টা করবো আসলে এই আম গাছটার অবয়বটা। এখানে যতটুকু আম আছে ভাই, মোটামুটি এক বছরে কি পরিমাণ ফলন হয় এই গাছটাতে? 100 মন, 80 মন, 90 এরকম। আচ্ছা, সর্বনিম্ন 80 থেকে 90 মন, 100 বা 120 মন, কথিত আছে 150 মনও একটা সময়, জি। যখন এটা ভর যৌবন ছিল, অথবা ভালোভাবে নিউট্রিশন আসছে, সিজন যদি ভালো যায়। আমরা যদি একটু আমগুলি দেখাই আপনাদেরকে। অবশ্যই ভাই। আমের সাইজ এবং শেপ, এটা আসলে হারভেস্ট মানে সেরা হয় কোন সময়? এটা হচ্ছে কোরবানির 25 দিন এরকম আচ্ছা, লাগে। তার মানে আমাদের এখন যে কোরবানির ঈদ আসবে, আই মিন জুনের শেষের দিকে, জি। জুনের শেষের দিকে এই আমটা হারভেস্ট করা হয়। এটা কি এই যে এখন আমের যে সাইজটা, এটা কি বরাবরই এই সাইজেরই ছিল, না কোনো এক সময় সাইজটা আর একটু বড় ছিল? মানে এখানে যখন আম বেশি হয় তখন সাইজটা একটু কম থাকে, আর যখন আম ফলন মানে ফলন কম থাকে তখন সাইজটা বড় থাকে। সাইজটা একটু বড় হয়। জি। যাই হোক, এই বিষয় নিয়ে আমি আমাদের পূর্ববর্তী একাধিক ভিডিওতে কথা বলেছি।
যে যখন একটা গাছে প্রচুর পরিমাণ ফলন আসে তখন পুষ্টির অভাবজনিত বা এই ঘাটতির কারণে তখন সাইজটা একটু ছোট হয়, আর যখন খুব বেশি আসে ওই পাশে সূর্য ওঠার সময় ওই পাশে সূর্য লাগে, আচ্ছা সূর্য ডোবার সময় ওই পাশে লাগে, কিন্তু ওই পাশের আমগুলা 4টা 5টায় 6টায় কেজি হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা, এখানে হ্যাঁ আমরা জানি যে আসলে ওই যে আলোর যে একটা ব্যাপার থাকে সেই ব্যাপারটা আসলে এই গাছটা এত বড় যে এর কিছু অংশতে আসলে ওইভাবে সূর্যের আলো খুব একটা বেশি পৌঁছতেই পারে না। সেই যেখানে একটু সূর্যের আলো কম পৌঁছে সেখানেও সিলেকশন প্রক্রিয়া একটা বাধাগ্রস্ত হওয়ার কারণে সেখানের সাইজগুলো একটু ছোট হয়। যাই হোক, ওই পাশে ধন্যবাদ আপনাদেরকে। যেটা দেখাবো এই যে আমরা এখানেই দেখতে পাচ্ছি মোটামুটি বেশ আবার ভালো শেপের ভালো সাইজের কিছু আম রয়েছে। তা আমরা যদি একটু এদিক দিয়ে এসে মোটামুটি এই সিনারিটা একটু দেখাই ভাই। অবিশ্বাস্য একটা, সুপ্রিয় দর্শক, অবিশ্বাস্য একটা ব্যাপার যে একটা আম গাছ আপনার প্রায় 2-2.5 বিঘা জমির উপরে একটা আম গাছ। এটা টোটাল ইয়ের মোটা শাখার সংখ্যা কয়টা আপনারা কি জানা আছে ভাই? এটা দেখেছেন কখনো এভাবে? আমি তো গুনি নাই ভাই। আচ্ছা, গুনেন না। আমরা মোটামুটি চতুর্পাশ দিয়ে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, নিজেও উপভোগ করতেছি সৃষ্টির রহস্য। আবার মাশাআল্লাহ, এখানে যদি একটু আমরা বলি, এটা গাছের মানে এটা কোন সাইড ভাই? এটা পূর্ব না পশ্চিম? এটা হচ্ছে আপনার পূর্ব সাইজ। এটা পূর্ব পাশ, তাই তো? জি। এখন আমরা গাছটা ঠিক পূর্ব পাশের একটা অংশে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটু কাছাকাছি যদি কাছাকাছি থেকে এই আমগুলি দেখাতেন আর কি। এই হচ্ছে এগুলি একটু দেখান ভাই। জি, এগুলি একটু নেন। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুহাত উজাড় করে এখানে দিয়েছেন, যে অসম্ভব সুন্দর। এদিকটায় এভাবেই এই পুরো ইয়েটা ঘেরাও করা। ওই অংশটা কি এটা? ওইটা তো আলাদা মনে হয় না? জি, ওটা আলাদা। ওইটা আলাদা। এ হচ্ছে ব্যাপার। তাহলে এটা জুনের মাঝামাঝি থেকে শেষ অংশে এই সূর্যপুরি না? জি। সূর্যপুরি আমটাকে আপনারা উপভোগ করতে পারবেন। আপনারা যারা ম্যাঙ্গো লাভার রয়েছেন তারা চাইলে এখানে এসে সশরীরে উপস্থিত হয়েও এখান থেকে আম সংগ্রহ করে আপনাদের আমের প্রতি যে ভালোবাসা বা লোভ বা কি বলে যে পিপাসা, সেই পিপাসা মেটাতে পারবেন। আমরা যদি আরেকটু দেখি, এখানে কিছু সতর্কতার কথা বলা আছে যে চিকন ঢালে বসা নিষেধ, ঢালে ঝাঁকুনি দেওয়া নিষেধ, আম ছিঁড়লে 500 টাকা জরিমানা, আম ও মুকুলের হাত দেয়া নিষেধ, গাছের উপরে বসে ধূমপান করা নিষেধ, গাছের ভিতরে অশ্লীল কার্যকলাপ করা নিষেধ, আদেশক্রমে কর্তৃপক্ষ। আমরা যেটা দেখতে পাচ্ছি যে কর্তৃপক্ষের দেওয়া কিছু নির্দেশনা এই জায়গায় রয়েছে। আমরা যারা এখানে আসবো অবশ্যই, এটা একটা বৃক্ষ, ঐতিহ্যবাহী বৃক্ষ, এবং আমার জানা মতে বাংলাদেশে এই ধরনের এই আমের গাছ আর দ্বিতীয়টি আছে কিনা আমার জানা নেই। আমার মনে হয় সম্ভবত এটাই প্রথম, এটাই শেষ। তো আর কোনো দিন এই হয়তো বেঁচে থাকলে এটা দেখার সুযোগ হয় কিনা জানি না। যারা এখনও দেখতে পারে না, দেশের দূর দূরান্তে রয়েছেন, দেশ বিদেশে, আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য। ভাই, আপনার নাম কি? আমার নাম হচ্ছে সাজু। সাজু ভাই এখানকার স্থানীয় এই এই লোক। আপনি কি এটার সাথে জড়িত? জড়িত প্রতিষ্ঠানের বলতে সাথে? আমার বাপ গাছ ডাকছে। ও আচ্ছা, এইটার একটা ডাক হয়, বাৎসরিক ডাক হয়। জি। তো এই ডাকটা এবার আপনার বাবা নিয়েছেন? আমরাই প্রতি বছর নেই। প্রতি বছর নেন। তো সেই সাজু ভাই ক্যামেরায় আছেন, অনেক আন্তরিক লোক, খুবই ভালো মানুষ। সাজু ভাইয়ের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধাবোধ থাকলো। আমরা আরেকটু দেখাবো সাজু ভাই। অবশ্যই ভাই। এটা কি আপনাদের এই পাহারা দেওয়ার জন্য ছোট জি। একটা টং করা না? জি। এখানে আমরা এখানে কি উঠতে পারবো? অবশ্যই একটা। আচ্ছা, একটু সাবধানে সাজু ভাই, সাবধানে। দেখি চাচা, আসসালামু আলাইকুম। দেখেন ভাই, যেখানে ভয় সেখানেই জয়। ভয় তো থাকবেই। তো কিছু জয় করার জন্য আসলে ভয়কে আপনার কী করে দূরে সরাতে হবে। তো সত্যি অসাধারণ একটা ব্যাপার। এদিক দিয়ে হেঁটে যাওয়াটা একটু আমার জন্য দুষ্করই হবে। আমার মনে হয় ওদিক দিয়ে উঠলে ভালো হবে, একটু নিরাপদও থাকতে পারবো। জি। মোটামুটি এই দিকটা দিয়ে
দেখিয়ে এই পাশ দিয়ে ওঠেন, এই পাশ দিয়ে। কিছুটা নিরাপদ মনে হয়। আমার উঠতে 2 সেকেন্ডও লাগবে না, হ্যাঁ, আমার উঠতে 2 সেকেন্ডও লাগবে না। একটু দেখে সাবধান। কি হয়েছে? বিষয়টা কিছুটা সতর্কতার সাথে আগাইতে হবে। একটু ডিফিকাল্টই মনে হচ্ছে। ছোটবেলায় আম গাছে উঠেছি, কিন্তু এখন বয়স শেষে কিছুটা হলো ভয় পাচ্ছি। আমার মনে হয় একটু ঝুঁকি বেশি হয়ে যাচ্ছে আমার জন্য। এদিকটাই বসে। তো সুপ্রিয় দর্শক, তাহলে আটোয়ারি না, এই জায়গাটা না বালিয়াডাঙ্গি। বেলাডাঙ্গি, বালিয়াডাঙ্গির এই হরিণমারি। হরিণমারির প্রায় 200 বছরের পুরাতন একটা আম গাছ। এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন। ভাই একটু কাছ থেকে পুরোটা একটু ঘুরিয়ে দেখান। আসল কথা হচ্ছে কি, এটা আসলে কীভাবে বলে বুঝাবো ঠিক বুঝতে পারতেছি না। অসাধারণ একটা ব্যাপার। একটা গাছ কত বড় হতে পারে এটা আসলে সচক্ষে না দেখলে এটা অনুমান করা খুব মুশকিল। কিন্তু কোনোভাবে তো এখানে উঠতে পারলাম না। ভাই ওই দিক দিয়ে উঠতে পারবেন, হ্যাঁ, ওই পাশ দিয়ে, তাই ওই পাশ দিয়ে, হেল্প করতেন। ওই পাশে ইয়া করেন, ভিতরে ঢুকেন। এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে উপরে পা দেন, ওই যে উঠতে পারবেন। উঠতে পারবেন। ভাই আমি উপরে উঠি। না না না। আচ্ছা, আপনার আসতে হবে না, আমি মোটামুটি একটু সেফ জোনে যেয়ে নিই। সুপ্রিয় দর্শক, এটা অন্যরকম একটা অনুভূতি, অসাধারণ একটা অভিব্যক্তি। মানে বিভিন্ন স্থান ভ্রমণের যে পিপাসা, আসলে সেই পিপাসাটা কিছুটা হলো শেষ পর্যন্ত গাছের একেবারে চরম উপরে না উঠতে পারলো, মাঝামাঝি এক নিরাপদ একটা জায়গায় আমি উঠেছি, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আসলে সর্বশেষ। আপনারা যারা দেখছেন কালের সাক্ষী, এই ঠাকুরগাঁ অঞ্চলের বালিয়াডাঙ্গি উপজেলার সূর্যপুরী আম গাছটি প্রায় 200 বছরের পুরনো। একজাক্টলি বয়সটা কেউ এখনো বলতে পারতেছে না, 250 প্লাস আর কি। ধারণা অনেকেরই 200 বা 250 প্লাস হবে। 3 পুরুষ চলে গেছে, 4 পুরুষ চলতেছে। দেখতে পাচ্ছি ওনারা আসতেছেন, উপভোগ করতেছেন। তো শুভকামনা রইল এই আম গাছের প্রতি, শুভকামনা রইল বাংলার আমপ্রিয় আপনারা যারা দেখছেন সুপ্রিয় দর্শক, আপনাদের প্রতি। আমি সোহাগ সিকদার আপনাদেরকে চেষ্টা করেছি 2 শতাধিক বছরের পুরাতন যেই আম গাছটি, সেই আম গাছটি দেখানোর জন্য। এবার তো লাভার পালা, তাহলে ওই পাশ দিয়েই পারবেন, হ্যাঁ, ওই পাশ দিয়েই। এখান থেকে লাভা যাবে। এখানে যারা দেখে আসবে বা পর্যটক বা দর্শনার্থী, তাদের জন্য সুন্দর একটা বসার ব্যবস্থা করে দিয়েছেন কর্তৃপক্ষ। আপনারা মোটামুটি এখানে বিশ্রাম নিয়ে এই গাছটার যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন। বেশ কিছু স্থানীয় এবং বাইরের, আজকে ওয়েদারটা যদিও একটু খারাপ, যার কারণে দর্শনার্থীর পরিমাণ কিছুটা কম। তো এরপরেও কিছু স্থানীয় আশপাশ থেকে, দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, বিভিন্ন বয়সের লোকজন এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এবার একটু ঘুরিয়ে দেখে শেষ করে দেবো ইনশাল্লাহ। আপনার ওয়াল ঘুরিয়ে একটু পুরো সিনারিটা একটু দেখি।
জি ভাই এই পাশে। তো 2 শতাধিক বছরের পুরাতন প্রবীণ এই বৃক্ষর দর্শন দিতে পেরে, দর্শন পেয়ে সত্যি খুবই ভালো লাগছে। আপনাদের সকলের প্রতি আমন্ত্রণ রইল, আপনারা দেশের বাইরে থেকে যেখান থেকে সুভাষ শিকদার বাংলার কৃষি এবং কৃষি চ্যানেলটাকে আপনাদের যত্ন করে লালন করে ভালোবেসে পর্যন্ত নিয়ে আসছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করে এখানে আসার নিমন্ত্রণ জানিয়ে এবং যথাযথ নিয়ম শৃঙ্খলা মেনে এই জিনিসটাকে উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।